আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদের আপনাদের। আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব অপকর্মটা করেছে। সিম্পলি ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ করার প্রয়োজনই পড়ে নেই। আমার কোন কারণে করতে যাবো? কোনো অন্যায় অপরাধ কেন করতে যাবো আমি? আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য, আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করবো। সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে, যারা আমাকে যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে, এটা আমার লাভ হচ্ছে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরোনো আমাকে চেনে, নতুনরা তো চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? তো এগুলো সব আল্লাহর রহমত। যেটা আমি আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে এখন। আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। আমি মজা পাই এরকম যে আমার বাসায় আমার নাতি পুতিরা আছে, আমাদের বাচ্চারা আছে, খেলাধুলা করে, কথাবার্তা বলে, মাঝে মাঝে খুব মজার মজার কথা বলে, আনন্দ করি, আমি উপভোগ করি। আমি এই বাচ্চাদের কথা উপভোগ করি, কারণ আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাই জনগণের সামনে। অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে, মিথ্যা দিয়ে যাদের শুরু, তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে? আমাকে যাদের শুরু হলো মিথ্যা দিয়ে, আর এমনভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা, কেউ কিছু জানে না। ওরা যা বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে। আমি বলতে চাই, এই দেশের জনগণ অনেক ফাঁকিবাজি দেখেছে। এখন আপনাদের এই ফাঁকিবাজি কথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না। আপনারা বলেন ওই মির্জা আব্বাস এটা, মির্জা আব্বাস সেটা, বিএনপি এটা করে না, সেটা করে নাই। আরে বাবা, তোমরা কি করছো এটা কও, তোমরা কি করবা এটা কও, বলো। সেটা বলতে পারতেছো না, শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে, তসবি যোগ্য আমার নামে, তসবি দিতে ওদেরকে। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, আপনারা কষ্ট করে আসছেন। বিশেষ করে আজ সুপার মার্কেটের আমার যে ভাইরা আছেন, আপনারা এখানে ব্যবসা করেন, অনেকে এখানে থাকেন। হ্যাঁ, অনেক ভোটার 160